সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমার নাম সায়ান ঘোষ, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও আগেইন অনেক দিন পর আসছি, আমি জানি। আর আজকের ভিডিও যে ডিসকাশনটা এটা একটু আলাদা। নর্মাল প্রত্যেকবারে আমরা কোনো স্টক ডিসকাশন করে থাকি, আজকে এই ভিডিওতে স্টক ডিসকাশন করছি না। অনেকে বলবে কি স্যার, মার্কেট একটা তো গ্রিন কালার ক্যান্ডেল বানিয়েছে গ্রিন ডেইলি টাইম ফ্রেমে, হয়তো মার্কেট উপরে চলে যেতে পারে। বাট একটা গ্রিন কালার ক্যান্ডেলে কখনো কোনো পাওয়ার থাকে না। ঠিক আছে, তো আমি ডিসকাস করবো, চার্টের মধ্যে আসবো। কিন্তু আজকে যেই পার্ট ডিসকাস করা, এই পার্টিকুলার ভিডিওটা সবার জন্য হেল্পফুল। যদি আপনারা ইনভেস্টর হয়ে থাকেন, যদি আপনারা ট্রেডার হয়ে থাকেন, ইন্ট্রাডে ট্রেডার বা সুইং ট্রেডার, সবার জন্য খুব হেল্পফুল হবে। কি এই টাইমে আপনাদের মাইন্ড স্টেটাস কি থাকা উচিত। আমরা জানি একটা ওয়ার্ল্ড লাইক কন্ডিশন চলছে, রোজ নতুন নতুন নিউজ চলে আসে, ইভেন এক্সপেক্টেড। যা আমি বুঝতে পেরেছি কি মানডেতেও একটা মার্কেট গ্যাপ ডাউন হওয়ার পসিবিলিটি রয়েছে, ইউএসএ কোনোভাবে পিছনে যেতে চাইছে না। তো যাই হোক, কিছু নেগেটিভ নিউজ আসছেই কন্টিনিউ বেসিস, তো ওর এফেক্ট ডাইরেক্টলি আমাদের মার্কেটে পড়ছে, রাইট? তো এই সময় দাঁড়িয়ে অ্যাজ এন ইনভেস্টর, অ্যাজ এ ট্রেডার, আমরা কি মাইন্ডসেট রাখবো, তো এটাই পুরো ভিডিওর ডিসকাশন থাকবে। লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবেন। তো লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। সবচেয়ে আগে একটু নিফটি অ্যানালাইসিস করে নেবো, কি নিফটি কি চলছে। ঠিক আছে, তো সবচেয়ে সামনেই আমাদের চার্ট ওপেন রয়েছে নিফটি ইন আ উইকলি টাইম ফ্রেম। ঠিক আছে, তো উইকলি টাইম ফ্রেম আমি একটু ইএমএ গুলো বন্ধ করছি। বেটার আমরা যখন ক্যান্ডেলস্টিক স্টাডি করছি, চার্ট স্টাডি করছি, ইএমএ আমাদের কোনো দরকার নেই, রাইট? আমি কিছু লাইনস এখানে ড্র আছে, এগুলো আপাতত সরিয়ে দিই, এখন এদের কোনো কাজ নেই। এটাও সরালাম। ফাইন, এই লাইনটাও সরিয়ে রাখি। জাস্ট আপনাদের সামনেই অ্যানালাইসিস করা, ফাইন। তো জাস্ট উইকলি টাইম ফ্রেমকে একটু স্টাডি করব, লাস্ট ক্যান্ডেলটা কি বানিয়েছে। আপনি জাস্ট দেখুন, ওয়ান টাইপ অফ ডোজি। এবার অনেকে না ডোজিকে অ্যাজ কি বলবো, এটা ফাইটিং ক্যান্ডেল বলে, কি এর মধ্যে ফাইটিং চলছে বায়ার আর সেলারের। অনেকে বলবে কি এরপর একটা গ্রিন কালার ক্যান্ডেল বানিয়ে মার্কেট উপরে চলে যাবে। ইয়েস, দ্যাট ইজ এ পসিবিলিটি, কিন্তু তার জন্য এই যে হাইটা বানিয়েছে, দ্যাট ইজ অ্যারাউন্ড 24,400, তার উপরে যেতে হবে, তার আগে বায়ার্সরা এন্ট্রি করবে না। মানে খুব মুশকিলে তো ফার্স্ট অফ অল এই অবধি আসবে, আর যদি আসে তাহলে একটা মুভ আসতে পারে। বাট আপাতত যাদের পাওয়ারটা বেশি রয়েছে সেটা হচ্ছে সেলার। এটা কি করে বলছি দেখুন, সিম্পল একটা ক্যান্ডেলস্টিকের কনস্ট্রাকশন কিরম হয় আপনি দেখুন। এই ক্যান্ডেলস্টিকের ওপেন আর ক্লোজ এটাই আছে, তার মানে এটা মোস্ট পসিবল হয়তো উপরে গিয়ে নিচে গিয়ে এরকম হবে, এরকম হবে ক্লোজ করেছে। আর লাস্টের দিকে ফল করেছে বলে, লাস্টের দিকে একটু ফল এসছে বলে এই ক্লোজিংটা একদম ওপেনিংয়েই এসছে। ঠিক আছে, জেনারেলি এই টাইপ অফ ক্যান্ডেল একটা সেলিং প্রেসার দেখানোর চেষ্টা করে। এবার কোথায় ফর্ম হচ্ছে ওটা মেন কনসার্ন। যদি আপ ট্রেন্ড উপরে ফর্ম হয়, একটা মেজর সেলিং প্রেসার। এখনও যদি ফর্ম হয়, এটা বলতে পারি সেলিং প্রেসারে আসে, বাট সেরকম স্ট্রং বলা যাবে না যেরকম টপে যেরকম থাকে, রাইট? বাট একটু চলুন একটু ডেইলি টাইম ফ্রেম দেখি, তারা আরও বেটার বুঝতে পারবো। আপনি দেখুন ডেইলি টাইম ফ্রেমে কি হয়েছে, যেটা তখন বললাম। কি বললাম, মার্কেট ওপেন হওয়ার পর হয়তো নিচে এসছে, দেন আপসাইড গিয়ে দেন ক্লোজ করেছে। দেখুন এক্স্যাক্ট যেখানে ওপেন হয়েছিল মানডেতে, এক্স্যাক্টলি ওখানেই নেক্সট দিন কিন্তু ক্লোজ করলো। অনেকে বলছিল স্যার গ্রিন কালার ক্যান্ডেল বানাচ্ছে উপরে চলে যাবে, এখন যদি এখানে দেখি গ্রিন কালার ক্যান্ডেল সেরম নিয়ে একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে। একটা গ্যাপ ওপেনিং হয়েছিল নেক্সট দিনে, কিন্তু এর সেরম কোনো গুরুত্ব থাকবে না, সেরম কোনো পাওয়ার থাকবে না। তাহলে এখন আমাদেরকে এখানে মার্কেট কি বলার চেষ্টা করছে, চার্ট আমাদের কি কি বলার চেষ্টা করছে। সিম্পল আমি প্রাইস অ্যাকশন যদি এখানে বানাই, এটা ট্রেন লাইন বানাবো একদম পিছন থেকে। এটা একটা ট্রেন লাইন আমাদের কাছে আসছে অ্যাপ্রক্স এরকম। এটা ডেইলি টাইম ফ্রেম। কামিং টু দ্য স্মলার টাইম ফ্রেম, ফর এক্সাম্পল 2 আওয়ার টাইম ফ্রেম। ঠিক আছে, জাস্ট একটা ট্রেন লাইনকে আমি ঠিক করতে চাইছি। ইয়েস, দিস ইজ দ্য ট্রেন্ড লাইন। যতক্ষণ মার্কেট এই পার্টিকুলার ট্রেন্ড লাইনের উপরে সাস্টেন করছে না, আরও সিম্পল আপাতত এই যে হাইটা বানিয়েছে, দ্যাট ইস অ্যারাউন্ড 24,000 আর 23,800-এর কাছাকাছি, আমি আরও সেফ যাব। যতক্ষণ 24,000 উপরে মার্কেট যাচ্ছে না, আমরা কোনোভাবে মার্কেটকে বলিস তো ধরবই না, কোনো হবে না। আমাদেরকে কন্টিনিউ মার্কেটকে বিয়ারিশ ধরতে হবে। তো অ্যাজ এন ইনভেস্টার পয়েন্ট অফ ভিউ, ভালো করে শুনবেন আপনারা। যখন আপনারা ইনভেস্টার আছেন, মার্কেটে ইনভেস্টেড রয়েছেন, ঠিক আছে, এই সময় দাঁড়িয়ে যখন নিফটি একটু ফল করছে, মোস্ট পসিবল চান্স আপনাদের কাছে যে স্টকগুলো রয়েছে ওখানে সেলিং আসছে, ডেফিনেটলি 100% সেলিং আসছে। তো এরম সময় দাঁড়িয়ে কি করা উচিত অ্যাজ এন ইনভেস্টর? আপনাদেরকে আগে স্টাডি করতে হবে আপনাদের স্টকের ফান্ডামেন্টালসগুলো। কেন এই যে নিউজ এসছে, দিস ইজ দ্য এক্সটার্নাল ফ্যাক্টর, নট দ্য ইন্টারনাল ফ্যাক্টর। কোম্পানির মধ্যে কি কোনো প্রবলেম আসছে? ডেফিনেটলি না, যদি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি থাকে তাহলে। ঠিক আছে, কেন এই পুরো বাইরের নিউজ, এক্সটার্নাল নিউজের জন্য মার্কেটে যখন কোনো ফল আসে, ওটা ইনভেস্টরদের জন্য অপরচুনিটি হয়। কেন? স্টকগুলোকে আমরা লোয়ার ভ্যালুয়েশনে পেয়ে যাই। তো
দিস ইজ দ্য টাইম আপনারা অপরচুনিটি খুঁজুন ফর রি এন্ট্রি, ফর এভারেজিং। ঠিক আছে, আমি বলছি না কি মার্কেট নিচে চলে এসে প্রত্যেক লোতে আপনি বাই করুন, না। আগে দেখুন আপনাদের স্টকের ভ্যালুয়েশন চেক করুন কি কোন ভ্যালুয়েশনে একদম মিড লেভেলে চলে আসবে, একটা সাপোর্ট লেভেলে চলে আসবে, ওখান থেকে যদি বাউন্স ব্যাক করার চেষ্টা করে দেন আমি ওখানে কিছু হালকা ফুলকা, এমন নাকি পুরো পুঁজি একবারে লাগিয়ে দিলাম, এটাও করবেন না। অল্প অল্প করে ওখানে একটু ইনভেস্টিং করার চেষ্টা করবেন। এটা পুরোপুরি ইনভেস্টিং মাইন্ডসেটের কথা বললাম, যারা মার্কেটে ইনভেস্টেড আছেন তাদের জন্য। এবার অনেকে এরকম ইনভেস্টর রয়েছেন যারা ওয়ান টাইম ইনভেস্ট করে বসে আছেন, যেরকম আমার নিজেরও পোর্টফোলিও আছে, আরও অনেকের পোর্টফোলিও থাকবে যাদের পোর্টফোলিও রিসেন্ট হয়তো ফলের জন্য নেগেটিভ গেছে, বাট তারা এক্সট্রা হয়তো কিছু ইনভেস্ট করতে পারছেন না, রাইট? এক্সট্রা ইনভেস্ট করতে চাইছেন না, বাস মার্কেটে বসতে চাইছেন কি স্যার এখন কি বেরিয়ে যাবো না এখনও বসে থাকবো। দেখুন যদি ফান্ডামেন্টালি ভালো স্টক হয়, যদি কোম্পানিগুলো যেগুলো চুজ করেছেন ফান্ডামেন্টালি স্ট্রং হয়, তাহলে বিন্দাস বসে থাকুন, নো টেনশন। যদি অপরচুনিটি পান কি আবার কিছু ক্যাপিটাল অ্যাড অন করা, তাহলে ওই স্টকগুলোকে না একটু অ্যাভারেজ করে নেবেন ডাউন সাইডে যখন ভালো লেভেলে পাচ্ছেন। ঠিক আছে, আমি টেকনিক্যালি এক্সপ্লেন করছি না কি কোন লেভেলে বাই করবো, কেন স্টক ডিসকাস করছি না, কিন্তু এটা আপনাকে ডিসিশন নিতে হবে আপনাদের স্টকের উপরে। আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো। তো অ্যাজ এন ইনভেস্টর আপনাদেরকে আপাতত এটাই প্ল্যান রাখতে হবে এই সময় দাঁড়িয়ে। এবার নিফটি যে ফল করছে এটা কিন্তু ভালো অপরচুনিটি ফর ইন্ট্রাডে ট্রেডার্স। কি বললাম? ভালো অপরচুনিটি ফর ইন্ট্রাডে ট্রেডার্স। কেন? এইরকম টাইমে মার্কেটে সেলিং হিউজ আসে। নর্মালি যখন আপনারা ইন্ট্রাডেতে বাই করতে যাচ্ছেন একটা ভয় থাকে মার্কেট উপরে যাবেই কি যাবে না, যাবেই কি যাবে না কোনো ক্লিয়ার হচ্ছে না। নিফটি যদি সাপোর্ট করে দেয়, নিফটি সাইডওয়েজ থাকলে স্টক মুভ করছে না। বাট এইরকম টাইমে যখন মার্কেট কন্ডিশনই নেগেটিভ, নিফটিও বিয়ারিশ, আপনারা বিন্দাস বিন্দাস ইন দ্য সেন্স একদম ইজি হবে শর্ট সেল করে কাজ করতে পারেন। আমি এটা পার্টিকুলারলি ইন্ট্রাডে ট্রেডার্সের কথা বলছি, ট্রেডিংয়ের কথা বলছি। ঠিক আছে, তো অ্যাজ আ ট্রেডিং অ্যাজ আ ট্রেডার পয়েন্ট অফ ভিউ আপনারা এই ডাউন সাইড মার্কেটে একটু অপরচুনিটি নিন। এরম টাইমে মার্কেটে সেলিং অপরচুনিটি ভালো করে খুঁজুন, কোথায় কোথায় কোন কোন স্টকের সেলিং অপরচুনিটি আসছে, নেক্সট দিন আরামসে ইন্ট্রাডে করতে পারেন। আমি কোনোভাবে সাজেস্ট করছি না কি শর্ট সেল করে চুপচাপ বসে থাকুন নেক্সট দিনের জন্য, এটা একদম না। ইন্ট্রাডেতে অপরচুনিটি খুঁজুন। ঠিক আছে, আমি যখন আগে ইন্ট্রাডে করতাম ওই সময় সেম এটাই করতাম আমি। যখন মার্কেট ফিয়ারে রয়েছে, মার্কেট ভয়তে রয়েছে, তখন আমাদের ভালো ইনকাম হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা হয় যারা একটু সেলিং মাইন্ডসেট হয়। আমাকে কমেন্টে একটু জানাবেন কজন আছেন যারা সেলিং করতে ভালোবাসেন, নট অপশন সেলিং, ইন্ট্রাডেতে শর্ট সেলিং। আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি এটা। ওকে, তো এটা ইন্ট্রাডে ট্রেডার্সকে আমরা একটু দেখলাম কি ইন্ট্রাডে ট্রেডে আপনাদের তো কোনো টেনশনের জায়গাই নেই, আপনারা বিন্দাস মার্কেট যা থাকুক, ফল করছে উপরে যাচ্ছে যা খুশি করছে, আপনারা সবসময় পয়সা কামাতে পারবেন, আপনাদের টেনশন নেই। এখানে একটু নেক্সট টেনশন তাদের চলে আসে যারা সুইং ট্রেডিং করে, স্পেশালি ইন স্টকস। তাদের টেনশন চলে আসে, কি টেনশন? স্যার এখন মার্কেট ফল করছে, আমি কোনো স্টকে ভালো অপরচুনিটি পাচ্ছি কিন্তু স্টক পারফর্ম করতে চাইছে না। তো দেখুন এরকম টাইমে যখন আপনি সুইং ট্রেডিংয়ে বাইং করার চেষ্টা করছেন, এখন যখন মার্কেট ডাউন সাইডে রয়েছে না, হাত তুলে বসে যান, এখন নো এন্ট্রি। স্টকগুলো বাছাই করা শুরু করুন, কোন কোন স্টকগুলো হাইয়ার লেভেলে চলছিল, খুব হাই, মানে আপনি সুইং ট্রেডিং ওর মধ্যে মিস করে গেছেন। আগে নিশ্চয়ই এরকম অনেক স্টক আছে আপনাদের লিস্টে, মোস্ট পসিবল থাকবে, যদি না থাকে তাহলে খুঁজুন যে স্টককে আগে হয়তো মিস করে গেছি। ওই স্টকগুলোকে খুঁজে খুঁজে না ওয়াচ লিস্টে রাখুন এখন, কেন ওই স্টকগুলো সুইং ট্রেডিং ভালো দেবে। কেন মার্কেটে যা ফল আসছে, আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, জাস্ট নিফটিতে একটু ডেইলি টাইম ফ্রেম ওপেন করলাম, জাস্ট লাইক দিস ওয়ান, কি নিফটি একদম স্টিপ ফল করছে, তো মোস্ট পসিবল স্টকগুলো স্টিপ ফল করবে। আপনি দেখুন স্টকগুলো কোনো সাপোর্টের কাছাকাছি আছে কিনা, এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করার চেষ্টা করছে কিনা, মানে স্টকের কথা বলছি, এটা স্টক যদি সাপোর্টে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে কিনা, তখন অপরচুনিটি খুঁজুন। বাট তার সাথে নিফটিকেও একটু বলিশ হতে হবে, নিফটিকে আপাতত 24,000 লেভেলকে ফর রিসেন্ট টাইমস ব্রেক করতে হবে, তারপর কি ওখানে কোনো স্টকে বাইং অপরচুনিটি দেখবেন। আর যদি এখন কোনো বাইং অপরচুনিটি দেখছেন, প্লিজ ডোন্ট গো ফর বিগার টার্গেট। 3% 4% টার্গেট আসলে এক্সিট করলে একটু বেটার হয়, কেন কখন হট করে আবার সেলিং চলে আসবে তার কোনো হিসাব থাকবে না। ঠিক আছে, তো অ্যাজ এ সুইং ট্রেডার আপনাদেরকে ইয়া তো পুরোপুরি পজ হয়ে যেতে হবে, ইয়া খুব অ্যালার্ট হয়ে ট্রেডিং করতে হবে। বেটার টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য মার্কেট রাইট নাও। কিন্তু স্টক বাছাই করা ছাড়বেন না, স্টক বাছাই করে রাখুন, স্টকগুলো পিক আপ করে নিজের আর্সেনালকে ভর্তি করুন। ঠিক আছে, এবার এটা হলো নর্মাল সুইং ট্রেডার। এরপর আরেক টাইপ অফ সুইং ট্রেডার আছে যাদেরকে অনেক সময় সবাই নেগলেক্ট করে যায়, আর আমার এই পার্টটা খুব বেশি বেটার লাগে। কেন? রিজন হচ্ছে
আপনারা মোস্ট পসিবল ফিউচার অপশন ব্যাপারে জেনেছেন, জানেন, মোস্ট পসিবল জানেন, হয়তো আমার মুখে অনেক সময় ফিউচার কন্ট্রাক্টের কথাও শুনেছেন, রাইট? ফিউচার কন্ট্রাক্ট কি হয়? ফিউচার কন্ট্রাক্টে আমরা নর্মাল কোনো স্টকের কন্ট্রাক্ট বাই করতে পারি ফর ডাইরেকশনাল পয়েন্ট অফ ভিউ। আমরা চাইলে বাইং করে কাজ করতে পারি, আমরা চাইলে সেলিং করে কাজ করতে পারি। সেলিং মানে ইন্ট্রাডে না, আপনি ফিউচার কন্ট্রাক্টে সুইংয়ের জন্যও সেল করে বসতে পারেন। দিস ইজ দ্য আইডিয়াল মার্কেট, যখন কোনো স্টক আপনি দেখতে পাচ্ছেন। বাট হ্যাঁ, ওই ফিউচার অপশানের যে স্টক লিস্ট আছে অলমোস্ট 190 বা 200 মতন স্টক হবে, আপনি নেটে সার্চ করলে পেয়ে যাবেন। ওই স্টকগুলোতে যদি কোনো সেলিং অপরচুনিটি আসছে আর আপনার ক্যাপিটাল ইফ ইট ইজ মোর দেন 2 to 3 lakhs, তাহলেই গিয়ে কাজটা করবেন, তাছাড়া হাত লাগাবেন না, দেখতেও যাবেন না। যখন ক্যাপিটাল আপনার 2 to 3 lakhs উপরে থাকছে, একটা টেস্টিং করে দেখতে পারেন কি ফিউচার কন্ট্রাক্টে যে স্টকগুলো আছে ওখানে যদি সেলিং অপরচুনিটি আসে, আমি যদি সেল ট্রেড নিই তাহলে কি হতে পারে, বিন্দাস কাজ করবে এই টাইমে। আমরা জানি হালকা ফিয়ারফুল হলেই মার্কেট ফল করে আছে, তো স্টকে তো আরও ভালো ফল আসবে। ঠিক আছে, আমরা অনেক সময় এর উপরে কিছু রেকমেন্ডেশন দিয়ে থাকি, বাট এখন একটু আমরাও পজে আছি, একটু মার্কেটকে স্টাডি করার চেষ্টা করছি, মার্কেট কি করতে চাইছে, কারণ র্যান্ডম এরকম রিকমেন্ডেশন নর্মালি আমরা দিই না। ঠিক আছে, বাট আপনারা চাইলে ছোট ছোট টার্গেটের জন্য আরামসে সুইং ট্রেডিং করতে পারেন সেলিং সাইডের মধ্যে, কিন্তু আগেন ক্যাপিটাল শুড বি মোর দ্যান 2 to 3 lakhs, তাহলে গিয়ে আপনার রিস্ক ম্যানেজমেন্ট হবে। কাইন্ডলি কেউ কমেন্ট করবেন না কি স্যার আমরা 40,000 50,000-এর মধ্যে ফিউচার কন্ট্রাক্ট সেল করতে পারবো উইথ ইউজিং হেজিং। হ্যাঁ, করা যায়, তাও আপনাদের কাছে ক্যাপিটাল 2 lakhs মিনিমাম থাকতে হবে, তাহলে কি রিস্ক ম্যানেজমেন্ট হবে, রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া কিন্তু ট্রেড নেবেন না। লস যে কোনো সময় হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, ইউ হ্যাভ টু রেডি ফর দ্য লসেস। ঠিক আছে, একটা প্রপার স্ট্র্যাটেজি তখনই রেডি হয় যখন লসকে আমরা এক্সপেক্ট করছি, অ্যাকসেপ্ট করছি, আর আমরা জানি লস হবে কিন্তু কম টাইম হবে, প্রফিট হলে ম্যাক্সিমাম টাইম হবে। ঠিক আছে, তখনই একটা স্ট্র্যাটেজি তৈরি হয়। তো এখন যারা কিছুই করছেন না, মার্কেটে দূরে থাকছেন, আপনাদের জন্য আরেকটা অপরচুনিটি রয়েছে। আমি ইনভেস্টরদের কথা বলছি না, এখনো ট্রেডারদের কথা বলছি। যদি কেউ ভয় পাচ্ছেন কি স্যার এখন ট্রেড করতে ভয় লাগছে, করবো না, ঠিক আছে, আপনি এই সময়টা ইউটিলাইজ করুন ফর নিজের স্কিল বিল্ড করার জন্য ইউজ করুন এটাকে। ঠিক আছে, চাইলে পেপার ট্রেডে ট্রেড করুন, ঠিক আছে, কিন্তু এই সময় খালি বসবেন না, একদম খালি বসবেন না। অনেকে ভয়তে মার্কেট থেকে দূরে বসে রয়েছে, প্লিজ খালি বসবেন না, ইউটিলাইজ করুন এই টাইমটাকে। দেখুন কি সেলিং মার্কেটে কি করে কাজ করা যেতে পারে, নেক্সট আবার যখন এইরকম টাইপ অফ কন্ডিশন আসবে তখন আপনি অ্যাক্টিভেট থাকবেন। ঠিক আছে, আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো। তো আজকে আমরা বুঝলাম, জাস্ট নিফটিকে একটু স্টাডি করলাম, নিফটি এখন কি হতে পারে। আচ্ছা, নিফটি আরেকটা অ্যানালাইসিস একটু কন্টিনিউ করে দিই, যেটা স্টার্টিংয়ে করলাম না। নিফটি আর কত লেভেল অবধি পড়তে পারে? ঠিক আছে, একদম সিম্পল আছে, দেখুন সামনের লেভেল ওপেন রয়েছে। এখন অলমোস্ট লাস্ট উইকে যে ক্যান্ডেলটা ছিল তার নিচে মার্কেট অলরেডি ক্লোজ করলো, উপরে গিয়ে আবার সেলিং করলো। তো আজকের মানে লাস্ট উইকের, আমি লাস্ট উইকের কথা বললাম, কি রেড কালার ক্যান্ডেল বানালো, লাস্ট উইকে একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে। ঠিক আছে, এবার আপকামিং উইকে যদি এই ডোজি ক্যান্ডেল লোটা ব্রেক করে দেয়, দেন ইট হ্যাজ দ্য ওপেন টার্গেট অফ 22,000। একদম সিম্পল 22,000 মার্কেট ইজিলি চলে আসবে। ঠিক আছে, তো একদম সেলারদের জন্য ওপেন মার্কেট রয়েছে, ওপেন টার্গেট রয়েছে, আরামসে আপনারা অপরচুনিটি গ্র্যাব করতে পারেন এই টাইমে। ঠিক আছে, এরপর মার্কেট ফার্দার আপসাইড যাবে না ডাউন সাইড যাবে সেটা পরে ডিসাইড হবে, বাট আপাতত এই টার্গেট একটা ওপেন রয়েছে মার্কেটের কাছে। ঠিক আছে, আমি আপাতত সেলিং দেখছি। ঠিক আছে, আমি বাইং সাইড কিছু ততক্ষণ ভাববো না যতক্ষণ এই ট্রেন্ড লাইনটা ব্রেক করছে না। আপনিও সেম হিসাবে একটা অ্যানালাইসিস রাখতে পারেন। ঠিক আছে, তো দেখা যাক মানডে মার্কেট কিরকম ওপেন হয়। এক্সপেক্ট করছি গ্যাপ ডাউন হবে, বাট তাও বাই চান্স যদি গ্যাপ আপ ওপেনিং হয়ে যায়, তাও কিন্তু ইট ইস ইম্পর্টেন্ট ক্লোজিং যেন প্রপারলি 24,000-এর উপরে হয়, তাহলেই ফার্দার বায়াররা এখানে প্রেসার দেখাবেন, নাহলে বায়ার একটু মার্কেট থেকে দূরে থাকার চেষ্টা করবো। ঠিক আছে, আই হোপ এটুকু ক্লিয়ার হয়ে সবার কাছে। তো আজকের ভিডিও মোস্ট পসিবল আপনাদের কিছু কিছু ডাউটগুলো ক্লিয়ার হয়েছে, এখন কি করা উচিত ওটা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে একটা প্লিজ ছোট্ট করে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে জানাবেন কি আপনারা কিরম টাইপ অফ পার্টিসিপেন্ট মার্কেটে, কি আপনি ট্রেডিং করেন, ইনভেস্টিং করেন, সুইং ট্রেডিং করেন, না ফিউচারে সুইং করেন, একটু কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি একটু দেখতে চাই কি কজন কিরম টাইপ অফ ট্রেডিং করেন। ঠিক আছে, চলুন আজকের ভিডিও বেশি লম্বা রাখলাম না, এই অবধি রাখলাম, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।